আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন। বউ আছে, আচ্ছা বউ আছে, আচ্ছা হাত নামান। এবার কপাল পোড়া হতভাগা সিঙ্গেলরা একটু হাত তুলো। সিঙ্গেল সিঙ্গেল, ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। বউ নাই, এ আমি বিশ্বাস করি না। আরে আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। আমার ওয়াজে মাঝে মাঝে বলি শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না রে যুবক ভাইরা, বলো ল্যাব দিয়ে শীত দূর হবে না। শীত দূর করতে ঘরে ঘরে বউ দরকার। আমি যে পরিমাণ লোক দেখতে পারতেছি, আমার তো মনে হয় রাতের বেলা হলে জায়গা দেওয়া সম্ভব হতো না। আজকে নাটোরের মানুষ প্রমাণ করেছে নাটোরের মাটি এটা রাজশাহীর মাটি, এটা ইসলামের ঘাঁটি। আল্লাহ যেন এই মাটিকে কবুল করে, পড়েন সবাই আমিন। আমরা একটা ইতিহাস তৈরি করতে চাই আদবের মাধ্যমে, ভদ্রতার মাধ্যমে। এই দেখেন ক্যামেরাগুলো আছে না, এদের পাওয়ার অনেক বেশি। এটা আপনারা আজকে দেখছেন, আগামীকাল পুরো বাংলাদেশ দেখবে। আপনারা হয়তোবা কিছু লোক আমাকে, বিশেষ করে যুবকেরা আমাকে একটু চেনে ভালো, এরা আমাকে চেনে। আমি আমার একটা ওয়াজে বলেছিলাম রাজশাহীকে নিয়ে যে রাজশাহী ইজ এ ব্র্যান্ড অ্যান্ড দ্য পিপল অফ রাজশাহী দে আর ভেরি স্মার্ট। মনে আছে সবার? তো রাজশাহী হচ্ছে ব্র্যান্ড, রাজশাহী সিটির জেলা হচ্ছে নাটোর। নাটোরও একটা ব্র্যান্ড জেলা রাজশাহীর ভেতরে। আমাদের নাটোর আমাদের একটা ঐতিহ্যবাহী জায়গা। আমাদের নাটোরে আমাদের ভালোবাসা আছে, আমাদের আবেগ জড়িত আছে। নাটোরের মানুষ কিন্তু বড্ড ইসলাম প্রিয়, বড্ড কোরআন প্রিয়। এই আসরের পরে অন্য জায়গায় মানুষ পাওয়া যাবে না। আজকে যে পরিমাণ মানুষ দেখতে পাচ্ছি, এটাই প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আল্লাহ জানে। মুরব্বী গায়ের জোর দেখেছেন? মুরব্বীর গায়ের জোরই প্রমাণ করছে আমার সামনে কোনো কাপুরুষের বাচ্চা নয়, সব বীর পুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আপনারা কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি। আমি জানি জায়গা আপনারা পাচ্ছেন না, কিন্তু মারামারি করবেন না, বিশৃঙ্খলা করবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কি সুন্দর রেসপন্স রে বাবা। আরেকবার পড়েন সবাই আমিন। অনেক জায়গায় বোম মারলেও কথা বের হয় না, আর এখানকার মানুষ আমার আগে রেসপন্স করছে। এটাই হচ্ছে আসল ভালোবাসার জায়গা, তাই না? পরিশেষে একটি দোয়া দিল থেকে করতে চাই। এই যুবকরা চাইলে এখানে কনসার্ট করতে পারতো, গানের আয়োজন করতে পারতো। ওরা এত কষ্ট পাইছে বৃষ্টির জন্য, এটা আমি বলার ভাষা রাখি না। ওদের মনটা ভেঙে গেছে, বাট আমার তো মনে হয় তাদের ভাঙা মন আজকের লোক দেখে জোড়া লেগে যাওয়ার কথা। ইনশাআল্লাহ তোমরা হতাশ হয়ে যেও না কমিটির ভাইয়ারা, তোমরা উদ্যোগ নাও, নাটোরের মানুষ উদ্যোগ নাও। আজকের কমিটি হতে পারে আগামীতে নাটোরের মাটিতে ডক্টর আজহারীকেও তো নিয়ে আসতে পারে। আমি দোয়া করে দিই কমিটির ভাইকে আল্লাহ তাআলা ইসলামের জন্য একনিষ্ঠভাবে কাজ করার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। আর চেয়ারম্যান সাহেব বারবার একটা আবদার করছেন যুবকদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে কথা বলতে হবে। আরে আমি তো যুবকদেরকে ভালোবাসি, যুবকরাও আমাকে ভালোবাসে। আর আমি যুবকদের কথা কেন বলি আপনারা জানেন? এই যুব সমাজ ঠিক হয়ে গেলে দেশ ঠিক হয়ে যাবে, যুব সমাজ ঠিক হয়ে গেলে সমাজ ঠিক হয়ে যাবে। এই যুব সমাজ ঠিক হয়েছে বিধায় স্বৈরাচার ভাগতে বাধ্য হয়েছে। এদেরকে আমার ঠিক করতে হবে, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের সবার দায়িত্ব। একটা কথা তাফসীরের আগে বলতে চাই, রাগ করবেন নাকি? যুবকদের জন্য একটা কথাই বলবো, যুবক ভাইরা, বয়স তোমার 20, 22, 23, 24, 25, 18, 19, কারোর জন্য ছেঁকা হয়ে বেকা হওয়ার টাইম আমার কাছে নাই। আমার কথা একটা, কোনো মেয়ের জন্য আমার ক্যারিয়ার নষ্ট হবে না। আমাকে আমার বাপের জন্য লড়াই করতে হবে, মায়ের জন্য লড়াই করতে হবে। কোনো সকিনা জরিনা ছাড়লো কিলা, আই ডোন্ট কেয়ার। আমি বিশ্বাস করি একজন যুবক যদি সফল হতে পারে, তার পেছনে একটা নয়, দুইটা নয়, কয়েকটা লাখ মেয়ে তার পেছনে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে। ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে। থেমে গেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। गम के बाद खुशी जरूर आती है और ये खुशी रब के तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी छा जाती है
और सब्र करने वालों को नेमत मिल ही जाती है। जो दुख में भी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे, बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब खामोशी में आता है। जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। আরে বেটা, আল্লাহ যদি আমার পাশে থাকে, দুনিয়ার হাজার বেঈমানরা আমার একটা বাঁকা চুলকে সোজা করতে পারবে না। অতএব পরোয়ার টাইম নাই, আমি যুবক, আমার বুকের তাজা রক্ত আছে, মাথার ঘাম পায়ে ফেলবো, তাজা রক্ত পানি করব, নিজের পায়ে আমি নিজেকে দাঁড়িয়ে দেখায় দিব। হাত ধরে বলো ঠিক কিনা। আর একটা কথা যুবকদেরকে না বলে পারছি না, মাথায় রাখবা, যদি তোমার জীবনে তুমি কোনোদিন কোনোভাবে প্রতারিত হও, ভেঙে পড়বা না। মনে রাখবা, সৈয়দনা ইউসুফ আলাইহিস সালাম তার আপন ভাইদের দ্বারা কুয়াতে নিক্ষিপ্ত হয়েছিল। যদি তুমি কখনো দেখো দেয়ালে পিঠ ঠেকে গেছে, বিপদ আর বিপদ, খারাপ সময় চলে আসছে, দেয়ালে পিঠ ঠেকে গেছে, হতাশ লাগছে, রিমেম্বার সৈয়দনা ইউনুস আলাইহিস সালাম। মাথায় রাখবা, ইউনুস কিন্তু এক মাছের প্রকোষ্ঠে আটকে গেছিল। সে অন্ধকার থেকে আমাদের নবী ইউনুসকে বের করেছে একজন, তিনি কে? যদি দেখো তোমার বিয়ে হচ্ছে না, বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, ভয় পেয়েও যেও না, একাকিত্বে গুনাহে জড়িয়ে পড়ো না। মাথায় রাখবা, আমাদের পিতা আদম আলাইহিস সালাম সর্বপ্রথম দুনিয়াতে একাই এসেছিলেন, বউকে সাথে নিয়ে আসেন নাই, ঠিক না বলো? আমার বোনদেরকে বলবো বোন, আমার যুবকদেরকে বলবো যুবক ভাইরা, যদি দেখো জীবনে অনেক মিথ্যা অপবাদ আসছে, যে অন্যায় করো নাই তা অপবাদ দেওয়া হচ্ছে, ভয় পেয়েও যেও না। মাথায় রাখবা, সাইয়্যিদাতুনা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, যার মতো একজন পবিত্র নারীকে জিনার মতো একটা ভয়ঙ্কর অপবাদ দেওয়া হয়েছে, তিনি ভেঙে পড়েন নাই। তার ভাঙার নার জন্য আল্লাহ তাআলা তার সম্মানকে আকাশচুম্বী করে দিয়েছে, ঠিক না বলো? যদি দেখো তোমার বাপ তোমাকে বিশ্বাস করছে না, তোমার মা তোমাকে বিশ্বাস করছে না, ভয় পেয়েও যেও না। মাথায় রাখবা, ইব্রাহিম আলাইহিস সালামকে তার বাপ আগুনে নিক্ষেপ করবার জন্য প্ল্যান করেছিল। অতএব আমার পরোয়ার টাইম নাই, আমাকে সফল হতে হবে, এইটা আমার দায়িত্ব। যে সামনে আসবে তার 14 কুশি নামই মুছে রেখে দেব। অতএব যুবকদেরকে বলবো, যুবক ভাইরা, আজ থেকে নিয়ত করো, কারোর জন্য তোমার জীবন নষ্ট হবে না। আর একটা কথা বলে ফেলি, আমার অনেক বোনেরা আমাকে শুনছেন, বোনদেরকে বলবো, বোনেরা, বিয়ের সময় আসলে টাকা দেখে বিয়ে করার চিন্তা বাদ দিয়ে দেন। অনেক মেয়ে আছে টাকা পাইলে বুইরা টাকলার সাথে বিয়ের পিড়িতে বসে যায়। আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়েত দান করুক, সবাই আমেন। আপনাদের বউ আছে কার কার, একটু হাত তুলেন। বউ আছে? আচ্ছা, বউ আছে, আচ্ছা, হাত নামান। এবার কপাল পোড়া হতভাগা সিঙ্গেলরা একটু হাত তোলো, সিঙ্গেল সিঙ্গেল। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। বউ নাই? এ আমি বিশ্বাস করি না। আরে আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। আমার ওয়াজে মাঝে মাঝে বলি, শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না রে যুবক ভাইরা, বলো। ল্যাব দিয়ে শীত দূর হবে না, শীত দূর করতে ঘরে ঘরে বউ দরকার। আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। আব্বা বলে নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করতে হবে। আমার কথা একটা, আগামীর সংগ্রাম বিয়ের সংগ্রাম, আগামীর সংগ্রাম ব্রেকআপের সংগ্রাম, আগামীর সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম। আল্লাহ যুবকদেরকে নেককার মেয়ে পাওয়ার তৌফিক দান করুক, সবাই আমিন। 3টা তাকবীর দিয়ে তাফসীর হবে। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা। বিবাহিত ভাই যারা এসেছেন তারা একটা কাশি দেন। বিবাহিত ভাইরা, লিল্লাহি তাকবীর। ওরে বাবারে বাবা, আপনারা নাম্বার পেয়েছেন 75, 75। It's time for single people, সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা কাশি মারো একটা। এখানে চেয়ারম্যান সাহেবরা আছেন, আমার ডানে বামে মান্যগণ্য ব্যক্তিবর্গরা বসে আছেন। আই ডোন্ট নো হু উইল বি দ্য উইন, আমি জানি না কে জিতবে, বাট দেখা যাক কারা জিতে। সিঙ্গেলরা তাকবীর দিবা, নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন, আজকে আমার সিঙ্গেল ভাইরা বলতে গেলে 90 নাম্বার পেয়ে পাস করেছে, ঠিক কিনা? আর কোনো ভাগাভাগি নেই, সবাই মিলে এমন জোরে তাকবীর দিবেন আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। লিল্লাহি তাকবীর।
হাত নিচু, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নাটোরবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। আজ তাফসীরের বিষয় হচ্ছে বান্দা ও আল্লাহর সম্পর্ক। বান্দা ও আল্লাহর, বলেন তো আমাদের সকলের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। একটু বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. O mankind, worship your Lord who has created you and those before you. হে মানুষেরা, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের আগে যারা এসেছে তাদেরকেও সৃষ্টি করেছে কে? উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, so you may become righteous person in this world, যাতে করে তোমরা এই জীবনে একজন নেককার বান্দা হতে পারো, মুত্তাকি বান্দা হতে পারো। এক নাম্বার আয়াত। সেকেন্ড আয়াত, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। I have created the mankind and the jinn kind just to worship me. আল্লাহ তাআলা বলছেন আমি জীবন দিয়েছি জিনকে, জীবন দিয়েছি মানুষকে, উদ্দেশ্য একটা, আমার ইবাদত করা। আর এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে বান্দা শোনো, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তুমি যখন সকালে খাবার খাও, দুপুরে খাবার খাও, রাতে খাবার খাও, তোমার প্রত্যেকটা রিজিক দিয়েছে একজন। বলেন সবাই তিনি কে? এই তাফসীরটাকে আমরা এখন তিনটা ভাগে ভাগ করতে চাই। দেখা যাক নাটোরের মানুষ কি বেঁচে আছে না মারা গেছে। বলেন তো কয় ভাগ? Look at my three fingers, 1 2 3। আরেকবার জিজ্ঞেস করছি, তাফসীর হবে তিন ভাগে। কয় ভাগ? নাম্বার 1, why we are the worshipper of Allah subhanahu wa ta'ala। আমরা আল্লাহরই বান্দা কেন? আমরা মূর্তির পূজা করি না কেন? আমরা মাজারে গিয়ে সেজদা করতে চাই না কেন? আমরা কেন পাথর পূজারী নই? আমরা কেন আল্লাহর সেজদায় অবনত হই? এটা জানতে মনে চায় না কি চায় না? আপনারা বলেন না, মনে চায় না কি চায় না? এবার বলেন তো, এই যে নাটোরের যে রোডটা বনপাড়া হয়ে সোজা, কিংবা নাটোরের যে হাইওয়ে রোড ঢাকাতে আমরা যাই, যারা ঢাকাতে গেছেন তারা খুব সহজে বুঝে যাবেন। ঢাকাতে যাওয়ার আগে গাজীপুর আছে না? আপনারা একটু ওয়াজটা উত্তর দেন। গাজীপুর আছে না? সাভার আছে না? আপনারা দেখবেন যে গাজীপুরে অনেক বড় বড় ফ্যাক্টরি আছে, কোম্পানি আছে, গার্মেন্টস আছে। আচ্ছা, গাজীপুর বাদ, আমি নাটোর দিয়ে বোঝাই। এই কাঁচিকাটার একটু সামনে আমি একটা ফ্যাক্টরি খুললাম বা গার্মেন্টস খুললাম। এখন গার্মেন্টস আমার 300 কর্মী প্রয়োজন, অ্যান্ড দে উইল বি ফ্রম নাটোর। সবাইকে হতে হবে নাটোরের বাসিন্দা। নাটোরের 300 যুবক আসলো আমার কাছে কাজ করতে। আমি একটা বড় বাসস্থান বানালাম থাকার জন্য। থাকার জায়গা আমি দিলাম, খাওয়া দিলাম আমি, বেতন দিলাম মোট 15,000 টাকা প্রত্যেক মাসে। তাহলে এবার পয়েন্টটা বলছেন, এক্সাম্পল দিলাম তাফসীরটাকে হাইলাইট করার জন্য। আমি খাওয়াচ্ছি, বেতন দিচ্ছি আমি, আবার থাকার জায়গা দিয়েছি আমি, যদিও বা মূল মাধ্যম আল্লাহ তাআলা, বাট ওয়াসিলা হলাম আমি। এবার নাটোরবাসীর মেধা পরীক্ষা করতে চাই। যেহেতু বেতন দিচ্ছি আমি, থাকার জায়গা দিয়েছি আমি, আবার খাওয়াটাও দিচ্ছি আমি, বস কি আপনি না আমি? আমি নিজেকে বড় মনে করছি না, জাস্ট উত্তর চাই, আপনি না আমি? আমি হলাম বস। কেন? বেতনটা আমি দেই, থাকার জায়গা আমি দিয়েছি, হ্যাঁ, খাওয়ার জায়গা আমি দিয়েছি। আল্লাহ বলছে, বান্দা তোর চোখ আমি দিয়েছি, তোর নাক আমি দিয়েছি, তোর কান আমি দিয়েছি, তোর হাত এটা আমি দিয়েছি, তোর জবান আমি দিয়েছি, তোর কলিজা আমি দিয়েছি, মা দিয়েছি, বাপ দিয়েছি, গাড়ি দিয়েছি, বাড়ি দিয়েছি, সম্মান দিয়েছি, রিজিক দিয়েছি আমি। অতএব তোর রব কোনো মূর্তি নয়, তোর মাথা কোনো মাজারের সামনে নয়, তোর মাথা ঝুঁকবে একমাত্র আল্লাহর সামনে।
এক নাম্বার পয়েন্ট শেষ। আমরা আল্লাহর বান্দা এই জন্য, আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। 29 নাম্বার পারা, 1 নাম্বার পৃষ্ঠা, সূরাতুল মুলকের 2nd ভার্স, 2 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলছেন, মৃত্যু আমি দেই, জীবনটাও আমি দিয়েছি, অতএব আমরা বান্দা এক সত্তা, তিনি কে? 2 নাম্বার পয়েন্ট, ধৈর্যশীল বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কেমন হয়। এবার মুরব্বীরা আমার কথাটা একটু শুনবেন। মুরব্বী অনেকে আছেন আজকের মাহফিলে, কোনায় কোনায় ঢুকে আছেন। এই যুবক ভাইরা ডানে বামে দেখতে হবে না, আমার দিকে তাকাও। দেখো, আমি একটা কথা মাহফিলে বলে ফেলি, এটা আমি আগে এভাবে বলি নাই। মায়েরা যারা আছেন আমাকে একটু শুনবেন, মুরব্বীরা একটু শুনবেন। আমি কিন্তু চরম দুষ্টু একজন ছেলে ছিলাম ছাত্র জীবনে। হ্যাঁ, আমি 1 নাম্বার ছাত্র ছিলাম, মেধাবী ছিলাম, ক্লাসে ফার্স্ট, মাদ্রাসাতেও আমি ফার্স্ট ছিলাম। আমি কেন বলছি এই কথা? আমি আমার জীবনে এত দুষ্টামি করেছি আর কি। এমন একটা সিচুয়েশন আসছে যে আমার বাবা কষ্টে বুক ফেটে গেছে যে আসিফ এটা কি করছে, এত দুষ্টু, এত বদমাইশ, এত খারাপ কেন করছে আসিফ? বয়স আমার কম। বিশ্বাস করেন, আমার আব্বা যদি ওই সময় আমাকে বলতো, আসিফ তুই বের হয়ে যা, তোর মতো সন্তান আমার দরকার নাই, তুই বেয়াদব, তুই এই, তুই সেই, তুই আমার সন্তান না, বের হয়ে যা, তবে সেই আসিফ আজকে আসিফ হুজুর হতে পারতো না। আমি আমার বাপকে আজকে ধন্যবাদ জানাই। আমি এত অন্যায় করেছি, আমার বাপ কখনো আমাকে বাড়ি থেকে বের করে দেয় নাই। এত অন্যায় করেছি, আমার বাপ কখনো আমাকে বাড়ি থেকে বের করে নাই। আব্বা এটা করো না আব্বা, আমি তো মাদ্রাসার প্রিন্সিপাল, আব্বা তোমার কাছে আমার বদনাম হয়, বুঝাইছে। আমার আব্বা প্রিন্সিপাল, আমার আব্বা খতিব, আমার আব্বা আলেম, মাদ্রাসায় পড়াশোনা করেছে, হাফেজ। আমাকে সব সময় বলতো, আব্বা রে এটা কইরো না আব্বা, এটা তুমি কইরো না আব্বা, তুমি না 1 নাম্বার ছাত্র আব্বা, তুমি এটা করলে মানায় না আব্বা, করতে যেও না। ওই যে আব্বা বুঝাইছে আমারে, একটা সময় গিয়ে বুঝে আসছে এই দুনিয়ার চাকচিক্য আসলে কিছুই না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। The life of this world is nothing more than play and entertainment. এই দুনিয়ার জীবনটা খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। একটা সময় আব্বা ছিল ধৈর্যশীল। আজকে আমার আব্বাকে দিয়ে আমার পরিচয় হয় না, আজকে আমাকে দিয়ে আমার বাপের পরিচয় হয়। বলো সবাই আলহামদুলিল্লাহ। এবার আব্বা জানদের পায়ে হাত রাখবো। আব্বা জান, আমি জানি আপনার ছেলে হয়তোবা নেশা করে, আমি জানি হতে পারে, আমি জানি আপনার ছেলে হয়তোবা অনেক জায়গায় প্রেম করে, হতে পারে, আমি জানি আপনার মেয়ে হয়তোবা বেপরদায় চলে, কিন্তু আব্বা ওরে আপনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েন না। যদি আপনার ছেলে প্রেম করে সমাধান করেন, আপনার ছেলেকে সোজা বিয়ে দিয়ে দেন। আসতে কেন বলো, আমার কথা ঠিক আছে কিনা বলো বলো। আপনার ছেলের বউ দরকার, বউয়ের জন্য চরিত্র নষ্ট, বউ দিয়ে দেন, ঝামেলা খালাস হয়ে যাবে। আচ্ছা আব্বা জান, আপনার ছেলে পড়াশোনা করছে, আপনি চান ডাক্তার বানাবেন, আপনার ছেলে চায় একজন ইঞ্জিনিয়ার হবে। আব্বা জান, ওটা ওর দায়িত্ব, ওটা ওর স্বপ্ন। আপনার ছেলে কি হবে এটা আপনি চুজ করবেন না, আপনার ছেলে কি হবে এটা তার স্বপ্ন, এটা তাকেই চুজ করতে হবে, ঠিক কিনা বলো। কিন্তু আব্বা জান, সন্তান খারাপ হলে ভেঙে পড়বেন না। আমি ধৈর্যের এক্সাম্পল দিচ্ছি। বলেন তো, নবীর সবচাইতে কলিজার টুকরা মেয়ে যিনি ছিলেন তার নাম কি ছিল? আপনারা মরে গেলেন কেন? কলিজার টুকরা মেয়ে, তার নাম কি ছিল? আর একটা প্রশ্ন, বলেন তো, ফাতেমার স্বামীর নাম কি ছিল? এই সামনে অ্যাক্টিভ, ডানে কেউ অ্যাক্টিভ না। আরেকবার, ফাতেমার স্বামীর নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। লাস্ট প্রশ্ন, আমার মনে হয় যে কেউ বাদ যাবে না, এটা বাচ্চাও পারবে। ফাতেমা এবং আলীর ঘর থেকে 2 জন জান্নাতের সর্দার এসেছিল, 1 হাসান, 2 মাশাআল্লাহ, এবার উত্তর পাইছি। 1 বার হাসান, 2 দেখেন ধৈর্য কাকে বলে। একদিন ফাতেমা ডাক দিয়ে বলছে, আলী 3 দিন যাবত না খাওয়া আমরা সবাই, বাসায় ডাল নাই, ভাত নাই, চাল নাই, হোয়াট কাইন্ড অফ অ্যাকশন দ্যাট উই ক্যান টেক রাইট নাও, কি করতে পারি তুমি আমাকে বুদ্ধি দাও। আলী চিন্তা করে বলছে, ফাতেমা আমার মনে হয় ক্ষুধার লেভেলটা আউট অফ লেভেল হয়ে গেছে, তুমি তোমার বাবার কাছে যাও, আব্বাকে বলো, আব্বা জান আতিনি শাইআন, গিভ আস সাম ফুড, আব্বা জান কিছু খাবার দেন, ক্ষুধায় আমরা মারা যাব, এত ক্ষুধা সহ্য হয় না। ফাতেমা আলীর কথা শুনে বাবার কাছে আসছে। আচ্ছা, নাটোরে কিংবা নওগাঁতে আমি দেখেছি কিছু জায়গায় মাটির বাড়ি আছে, আছে না? একটু বলেন না, আছে না? আচ্ছা, মনে করেন এই জায়গাটা হচ্ছে একটা মাটির বাড়ি, এক্সাম্পল উদাহরণ দিচ্ছি।
আর এই যে দুইটা সাদা বাঁশ, এটা হচ্ছে আমার বাড়ির উঠান। ফাতেমা যখন নবীর উঠানে চলে আসতো, নবী কেমন করে যেন বুঝে যেতেন আমার কলিজা আমার কাছে ফিরে এসেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ফাতেমা যখন আস্তে আস্তে নবীর কাছে আসছে, গেটে এসে ঠক ঠক করছে, নবীজি দৌড় দিয়ে গেছে। এবার আমি একটু অভিনয় করব হাদিসটাকে বোঝাবার জন্য। মেয়ে কাকে বলে, বাবা কাকে বলে? আরে বাবা মায়ের ভালোবাসা, আসল ভালোবাসা। তোমার মনে হয় তোমার গার্লফ্রেন্ড আপন? বেটা, জায়গা মতো বাস খাইলে বুঝবা বাপ মায়ের মতো আপনার কেউ হতে পারে না। মাইকটা হটালাম। ফাতেমা আসছে, এই যে হচ্ছে ফ্রন্ট গেট। আমি প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি। নবীজি খাটে বসে আছেন, দৌড় দিয়ে আসছেন। এটা হচ্ছে গেট। গেটটা খুলেছেন, সাথে সাথে ফাতেমা সালাম দিবে কেমন করে? নবীজি আগেই বলছে আসসালামু আলাইকুম ফাতেমা, আহলান সাহলান। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এখনো শেষ হয়নি হাদিসটা। এবার ফাতেমার ডান হাত ধরেছে, দেখা যাক আপনারা বুঝতে পেরেছেন কিনা। কোন হাত ধরেছে? এভাবে ধরে ভেতরে নিয়ে আসছে। তো স্যার এখানে বসে আছেন, এটা হচ্ছে খাট। নবীজি চাইলে আগে বসতে পারতেন। উফ, আল্লাহু আকবার! নবীর আদর্শ, নবীর ভালোবাসা, আদর, মমতা, স্নেহ কাকে বলে? ফাতেমাকে বসিয়েছেন আগে, এরপর নবীজি তার পাশে বসেছেন। আর ফাতেমার চেহারা দেখেই বুঝে গেছে আমার মা ক্ষুধার্ত হয়ে আমার কাছে এসেছে। আর বলছে আম্মা জান তোমার কি লাগবে আমাকে বলো, তোমার বাপ তো এখানেই বসে আছে, কি লাগবে আমাকে বলো। ফাতেমা বলছে আব্বা জান 3 দিন যাবত না খাওয়া, তিনি সেই কিছু খাবার দেন। কিন্তু নবীজি এই মুহূর্তে ফাতেমাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। ডাক দিয়ে বলছে আম্মা জান খাবার দেওয়ার জন্য আমার কোনো অবজেকশন নাই, আমি দিতে রাজি আছি। বাট ও ফাতেমা, আমি তোমাকে আজকে 2টা অপশন দিব, দেখা যাক তুমি কোন অপশনটা নিতে চাও। ফাতেমা বলছে আব্বা জান কি অপশন দিবেন বলেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলছেন 1 নাম্বার অপশন হলো আমি তোমাকে 5টা ছাগল দিব। 2 নাম্বার অপশন হলো আমি তোমাকে 5টা শব্দের দোয়া শিখায় দিব। ফাতেমা এবার বুঝে গেছে এত ক্ষুধার্ত অবস্থায় নবী আমাকে পরীক্ষা দিচ্ছে, এটা ধৈর্যের পরীক্ষা, আমাকে পাস করতেই হবে। এবার ফাতেমা তার ক্ষুধাকে মাটির নিচে দাফন করে ডাক দিয়ে বলছে আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো ছাগল পাওয়ার মতো কোনো কিছু নেই, আপনি যদি আমাকে 5 শব্দের দোয়া শিখায় দেন আমি ফাতেমা ধৈর্যের সাথে খুশি মনে হাসি মনে বাসায় ফিরে যাব। সুবহানাল্লাহ পড়েন। এবার আমাকে দেখেন, নবীজি বলছে ফাতেমা আম্মা জান তুমি আমার মুখোমুখি হয়ে বসো, জাস্ট লাইক উই আর হিয়ার, ফেস টু ফেস, সামনাসামনি। ফাতেমা বসে গেছে, আব্বাও বসে গেছে। বলছে ফাতেমা আম্মা জান তুমি আমার সাথে পড়ো। এবার আপনারা আমার সাথে পড়বেন। আমরা দোয়াটা শিখতে চাই না? হয়তোবা এখন মুখস্থ হবে না, বাট ইউটিউবে কালকে আপলোড হয়ে যাবে। এখনো শুনবো, আগামীকালও শুনবো। আগেই ফজিলত বলে দেই, ফজিলত এই দোয়া যে অভাবে পড়বে, কষ্টে পড়বে, আল্লাহ তার অভাব এবং কষ্ট সব দূর করে দিবে। সুবহানাল্লাহর আওয়াজটা তো নাটোরের হয় না। আরেকবার একটা সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবেন। এক গাছের মালিক। আরেকবার পড়েন, আরেক গাছের মালিক। আরেকবার পড়েন। আরে খালি পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যত বলবেন তত আপনি জান্নাতে প্রাসাদের মালিক হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন সবাই। নাটোরের কাছে কাটার ভাইরা, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া দাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন। সর্বশেষ শব্দ সবচাইতে সহজ, এটা যেন কেউ বাদ না পড়ে যায়, সবাই মিলে পড়বেন ইয়া আরহামার রাহিমিন। আম্মা জান যাও বাসায় ফিরে যাও, টেনশন নাই, আল্লাহ তোমার সাথে আছে। ফাতেমা চলে আসছে, বাট আলী ওয়াজ ওয়েটিং ফর দ্য ফুড। আলী বসে আছে, খাবার কখন আসবে, আমি খাবো, হাসান খাবে, হুসাইন খাবে, আমার বউ খাবে, অপেক্ষায় আছে গেটের কাছে। দিস ইজ দ্য ডোর, এটা হচ্ছে সেই গেট। তো দেখছে ফাতেমা আসছে, বাট এই হাত তো ফাঁকা, এই হাত তো ফাঁকা, খাবার দাবার কিছুই নাই। ফাতেমা খাবার কোথায়, তোমার হাত তো খালি ফাতেমা। ফাতেমা বলছে আলী হাতটা ভালো করে দেখো তো,
যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরাহ। আমি তো আমার নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আমার নবী দুনিয়া নয়, দুই হাত ভর্তি আখিরাত দিয়ে আমাকে ফেরত পাঠিয়ে দিয়েছে। আলী বলছে, ফাতেমা আবেগ দিয়ে হবে না, পেটে আমার ক্ষুধা, খাবার আমাকে খেতেই হবে। এবার জামাই আসছে শ্বশুরের কাছে, জামাই আসছে শ্বশুরের কাছে। নবী তো আগের থেকেই জানে আলী কেন আসছে, কি কারণ। এই ছেলে পেলে বসে আছে, একটা কথা বলেই ফেলি, হাদিসের মাঝে মনে পড়ে গেল, এই আলীর কথা বলার জন্য মনে পড়ে গেল। তোমাদের রাস্তাঘাটে মেয়ে পছন্দ হইলে পেছন পেছন লাইন মারো কেন? বলো 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 বলো, লাইন মারবা কেন? যেই মেয়েকে পছন্দ হয়েছে মেয়ের বাপকে অ্যাটাক করবা যে আপনার মেয়েকে পছন্দ, বিয়ে দিবেন কিনা তাই বলেন। ফাতেমার থেকে শেখো, আলীর থেকে শেখো। আলীর ফাতেমাকে পছন্দ হয়ে গিয়েছে, নবীকে বলছে, নবী হে আমি আপনার ফাতেমাকে বিয়ে করতে চাই। নবী যে বলছে, আলী কি বললো তুমি, এইটা তোমার সঙ্গে ফাতেমার বিয়ে হবে, এটা তো আমার সিদ্ধান্ত নয়, এটা আল্লাহর সিদ্ধান্ত। পছন্দ হলে লাইন মারবা না, ইফটিজিং মারতে যাবা না। আর একটা কথা আব্বা জান, আপনারা একটু খেয়াল রাখেন, ছেলেরা বিয়ের জন্য আসলে আগেই বলে তুম पैसे कितने कमाते हो पहले ये बताओ। আপনার বোঝা উচিত টাকা দিয়ে একজন মেয়ে সুখী হয় না, একজন মেয়ে সুখী হয় চরিত্রবান যুবকের সাথে। আচ্ছা আমার দিকে তাকান তো, এটা আমার মুখে কি আওয়াজটা পাইলাম না, আরেকবার। নাটোরবাসী আমাকে পাম দিবেন না, পাম দিবেন না, বলেন তো আমাকে দাড়ি রেখে, মুরব্বীরা কেউ বাদ যাবেন না, মুরব্বীরা বলবেন আমাকে দাড়ি রেখে আনস্মার্ট লাগতেছে, খ্যাত লাগতেছে। অনেক মেয়ে দেখবা দাড়িওয়ালা দেখলে গায়ে চুলকানি 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 শুরু হয়ে যায়। বলো বলো বলো, যেই মেয়ের দাড়িওয়ালা পছন্দ না তার জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন হতে পারে না। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না করে ভাইরা। ফাতেমা আলীকে পাঠিয়ে দিয়েছে, আলী আসছে শ্বশুরের কাছে, নবীজিও এভাবে বসে আছে, আলীও চুপচাপ বসে আছে, কেউ কোনো কথা বলে না। এবার নবীজি ডাক দিয়ে বলছে, আলী তোমার কি চাই, আমাকে বলো, কি দরকার বলো। আলী এবার লজ্জা কাটিয়ে বলছে, শ্বশুর আব্বা আতিনি শাইআন, কিছু খাবার দেন, আমরা প্রচন্ড অভাবে আছি। আমার চোখে চোখ রাখতে হবে, কথা কি বোঝা যায় নাকি যায় না? এবার আল্লাহর রাসূল ডাক দিয়ে বলছেন, আলী আমি তোমাকে দুইটা অপশন দিব। নাটোরের ভাইয়েরা কয়টা অপশন? আর একটু জোরে বলেন সবাই, কয়টা? এক নাম্বার অপশন, আমি তোমাকে 5000 বকরি দিব। আগে ছিল 5টা, এবার হয়েছে 5000। আর তোমাকে আমি সেকেন্ড অপশন দিব 5টা দোয়া। হ্যাঁ আলী তুমি কি চাও? আলী বুঝে গেছে আমার শ্বশুর আমাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার 5000 বকরির দরকার নাই, আপনি আমাকে 5 শব্দের দোয়া শিখাই দিবেন, আমি আলী তাতেই খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। এবার আলী 5 শব্দের দোয়া শিখে বাসায় ফিরে আসছে। বাসায় আসার পরে আলী এবং ফাতেমা ধৈর্যের সাথে 5 শব্দের দোয়া আমল করতে শুরু করেছে। হাদিসে আসছে ধৈর্যের জন্য, আমলের জন্য আল্লাহ তাদের সংসারে এত রিজিক দিয়েছে, তারা ভরপুর খুশিতে আনন্দ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। অতএব যারা নাটোরের বাসিন্দা আছেন, আমার মনে হয় আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি আমার ওয়াজে বলেছিলাম মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড। আমাদেরকে সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কিছুই দিবেন না হেঁটে হেঁটেও চলবে। আমাকে ভাত দিবেন, ডাউল দিবেন চলবে, গোস্ত দিবেন চলবে, কিছুই দিবেন না এক গ্লাস পানি, পান্তা ভাত, একটা মরিচ দিবেন, পুরো ভাত সাবার করব। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাকে আপনি বালিশ দিবেন ঘুমাবো, বালিশ দিবেন না তাও ঘুমাবো, ল্যাব দিবেন ঘুমাবো, দিবেন না তাও ঘুমাবো, কম্বল দিবেন ঘুমাবো, দিবেন না তাও ঘুমাবো, কিচ্ছু দিবেন না আমি ইটকে বালিশ বানিয়ে ঘুমিয়ে যাব। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। কিন্তু একটা কথা না বলে পারছি না, যেটা খুব ফেমাস ডায়লগ আমরা মাঝে মাঝেই বলি, গরিব হয়ে জন্মেছো দোষের কিছু নয়, বাট গরিব হয়ে মরে গেলে বড্ড দোষের ব্যাপার। আমার কথা একটা, সামর্থ্য যদি থাকে 1 কোটি নয়, আমরা হালাল ভাবে 1000 কোটি টাকার মালিক হতে চাই, ঠিক না বলো? কিন্তু বিপদে আপদে ধৈর্য ধারণ করতে হবে 1 সপ্তাহের উপরে। বলেন সবাই তিনি কে?